আজকে তোমাদেরকে বলবো সুন্দরবনের সেই বাঘের দেশের গল্প। ঘন জঙ্গল, যেখানে সুন্দরী গড়ান আর হেতাল গাছের সারি এমনভাবে জড়িয়ে থাকে যে দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছাতে ভয় পায়। গল্পটি দুটি ভাইকে নিয়ে, হাবলু আর গাবলু। ওরা বেরিয়েছিল মধু সংগ্রহ করতে, কিন্তু গাবলুর মাথায় ঘুরছিল অন্য মতলব। দাদা, আর কতক্ষণে নোনা জল ঘাটবো? এইসব চুনোপুটি খাড়ির ধারে কি আর ভালো মধু পাওয়া যায়? চলো ওই ঘন বনটার ভেতরে যাই। শুনেছিলাম ওখানকার পদ্ম ফুলের মধু খেলে নাকি 3 দিন ঢেকুর ওঠে। চুপ কর গাবলু, তোর কি প্রাণের ভয় ডর নেই? দেখছিস না বেলা পড়ে আসছে। এখনই বন বিবির নাম নিয়ে আমাদের ঘরে ফেরা উচিত। লোকে বলে এই হেতাল বনে নাকি ঝুমরি ডাইনি থাকে। আমার পেটে ছুঁচোয় ডন মারছে। চলো না ওই দ্বীপটায় নেমে দেখি, যদি দুটো মোটা সোটা কাঁকড়া পাই, ঝাল ঝাল করে রাঁধলে যা লাগবে না। হ্যাঁ, কাঁকড়া? তোর মাথায় এখন কাঁকড়া ঘুরছে? যদি ডাইনিটা এসে আমাদেরকেই কাঁকড়ার মতন করে চিবিয়ে খায়, ওরে বাবা রে। দ্বীপে নামতেই দুজনের চোখ চড়ক গাছ। গোটা দ্বীপটা ফাঁকা, শুধু মাঝখানে একটা ছোট্ট মাটির কুঁড়ে ঘর, কিন্তু তার চালটা খড় বা পাতার নয়, মনে হচ্ছে যেন হাজার হাজার মাছের কাঁটা দিয়ে বোনা। গাবলু, আমার কিন্তু প্যান্টটা ভেজা ভেজা বলে মনে হচ্ছে। চল ভাই, এক্ষুনি পালাই। এখানকার গন্ধটা ভালো না। মনে হচ্ছে যেন কেউ মাছের ঝোলের সাথে মোজা সেদ্ধ করছে। আহা, কি দারুণ গন্ধ! মনে হচ্ছে নতুন কোনো পাঁচমিশালি রান্না হচ্ছে। কাঁকড়া পোলাও হতে পারে। দিদা, ও দিদা, বাড়িতে কেউ আছেন? গাবলুর ডাক শেষ হওয়ার আগেই কুঁড়ে ঘরের ঝাঁপটা ক্যাঁচ করে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক বুড়ি। চুলগুলো পাকা পাটের দড়ির মতো, চামড়া কুচকে যেন শুকনো খেজুর। মুখে একটাও দাঁত নেই, কিন্তু মাড়িগুলো অসম্ভব লাল। ইনি হচ্ছেন ঝুমরি ডাইনি। কে রে তোরা? আমার হুকুম ছাড়া আমার খাস দ্বীপে পা রেখেছিস যে বড়? হ্যাঁ,